এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আবারও সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশের চেষ্টা, বাধা দিলে বিএসএফ জওয়ানকে ধারালো অস্ত্রের কোপ। এই মুহূর্তে আরও একটা বড় খবর, পাল্টা বিএসএফ এর মারে জখম এক বাংলাদেশি দুষ্কৃতী। দক্ষিণ দিনাজপুরের মালিকপুরে ভারত বাংলাদেশ সীমান্তে ব্যাপক উত্তেজনা, বারবার সীমান্ত পেরিয়ে বাংলায় ঢোকার চেষ্টা, আবারও বাংলাদেশি অনুপ্রবেশকারীর চেষ্টাকে ব্যর্থ করে দিল বিএসএফ। বিএসএফ জওয়ানকে ধারালো অস্ত্রের কোপ দেয় ওই বাংলাদেশি দুষ্কৃতী। আরো বিস্তারিত জানাবেন রূপক, রয়েছেন টেলিফোন লাইনে। রূপক, হ্যাঁ দেখো, গত কয়েকদিন আগে কিন্তু গঙ্গারামপুরের মল্লিকপুর এলাকায় যে ঘটনাটা ঘটেছিল, একজন বাংলাদেশি পাচারকারী ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফ কর্তব্যরত অবস্থা যিনি ছিলেন তিনি বাধা দেন। সেই সময় তাকে কিন্তু আক্রমণ করানো হয় এবং তার উপর হামলা চালানো হয়। তার প্রত্যুত্তরে কিন্তু সে গুলি চালিয়েছিল। সেই গুলি চালানোর ঘটনায় ওই যে বাংলাদেশি কর্মী ছিল, পাচারকারী ছিল, তাকে কিন্তু বালুরঘাট জেলার যে গঙ্গারামপুর হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। অবশেষে আজ তাকে গঙ্গারামপুর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গঙ্গারামপুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিএসএফের পক্ষ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে এ নিয়ে তারা বিজেপির সঙ্গে বৈঠক করেছেন এবং পুরো বিষয়টি জানিয়েছেন যেভাবে ওই পাচারকারী বিএসএফের উপর হামলা চালিয়েছিল এবং ওই এলাকার একজন ভারতীয় নাগরিকের উপর হামলা চালিয়েছিল, সেই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। এবং এই ঘটনায় শুধু বিজেপিকে আশ্বস্ত করা হয়েছে যে তারা শুধু এর প্রতিবাদ করেছেন নয়, ওই বাংলাদেশি যিনি আক্রান্ত হয়েছিলেন তাকে সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা কিন্তু বিএসএফ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছিল। তারপর কিন্তু তাকে আজকে গঙ্গারামপুর থানা হাতে তুলে দেওয়া হয়েছে। এই বারবার কিন্তু এই ঘটনা সামনে আসছে, দেখা যাচ্ছে। কিন্তু বেশ, অনেক ধন্যবাদ তোমার রূপক, অনেক ধন্যবাদ। শৃঙ্খলা ফেরানোর নামে নৈরাজ্যের বাংলাদেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এই অপারেশনের মাধ্যমে চলছে ইউনূসের জমানায় শত্রু নিকেশ। বাংলাদেশের পুলিশ জানিয়েছে শনিবার রাত থেকে লাগাতার অভিযানে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১৫০০ জনকে, যার মধ্যে বেশিরভাগই হাসিনা দলের সমর্থক। আওয়ামী লীগের দাবি, প্রতিরোধে নামা দলের নেতাকর্মীদের জেলে পুরতেই এই নয়া চক্রান্ত ইউনূস সরকারের। ইউনূস সরকারের পাল্টা হুঁশিয়ারি, সব শয়তানদের নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। গাজীপুরে হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। স্থানীয়দের পাল্টা মানে জখম হয় বেশ কয়েকজন। সেই ঘটনায় ন্যারেটিভ বদলে বিরোধী পক্ষকে নির্মূল করতেই ময়দানে নামে প্রশাসন। শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। ছবি দেখাবো আপনাদের এরপর। বঙ্গবন্ধুর সাধের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি যা ইতিমধ্যেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেই ভাঙা বাড়িতেও এখনো কার্যত অবাধে লুটপাট চলছে। সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই বাড়ি, যে বাড়ি একাধিক ঐতিহাসিক স্মৃতি বহন করে। সেই বাড়ি থেকে ইট রড খুলে নিয়ে চলে যাচ্ছেন বাংলাদেশিরা। শেখ মুজিবুর রহমানের গুঁড়িয়ে দেওয়া বাড়ির ইট রড এবং অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়ার জন্য অনেকে আবার ভ্যান এবং রিক্সাও নিয়ে এসছেন। যারা লুটপাট চালাচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই নিম্নবিত্ত এবং ছিন্নমূল। কেউ কেউ হাতুড়ি এনে সেখান থেকে দেওয়ালের ইট ভেঙে নিচ্ছেন, লোহার রড কেটে খুলে নিচ্ছেন, অনেকে ইট নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। এসব নেওয়ার জন্য তারা রীতিমতো রিক্সা এবং ভ্যানও এনেছেন। দেখুন সেই ছবি। স্বর্ণালী কল্পনায় সব